কোথায় তোমার ছোট বোন? বিড়ালের সাথে খেলতে খেলতে সেই আগের দিকে ছুটে গিয়েছে। কি আমি তাকে খুঁজতে দৌড় লাগালাম। ছোট বোন, কোথায় গেলে তুমি? কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাকে বাঁচাতে এত দেরি করেছো কেন? আমি তোমাদের ভালো বডিগার্ড হতে পারিনি, আমি ব্যর্থ। আমি ব্যর্থ না, তুমি আমাদের রক্ষা করার চেষ্টা করেছো। আমরা একসাথে আছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। চলো বাসায় যাই। তোমাকে কিন্তু বাবা 1 সপ্তাহ আগেই চাকরি হতে বের করে দিয়েছে, কিন্তু তুমি তাও আমাদের বাঁচাতে এসেছো। হ্যাঁ, আমি তোমাদের বাঁচাতে এসেছি। তোমাদের বাঁচানো, তাই তোমাদের ছাড়া আমি থাকতে পারি না। তোমাদের দূর সম্পর্কে একটা ভাইয়ের জন্য আমাকে তোমার বাবা বের করে দিয়েছে কাছ থেকে। আমি জানি তার চরিত্র ভালো না, তবে সে লোভীও বটে। আমাদের সবাইকে সরিয়ে সে সম্পদ ভোগ করতে চায়, কিন্তু বাবা তো তা বুঝে না। তার প্রথম কাজ ছিল তোমাকে বের করে দেওয়া। সত্যি? তাহলে আমার তোমার বাবার সাথে এই ব্যাপারে খুব দ্রুত কথা বলতে হবে। হ্যাঁ, চলো। চল ভেতরে যাই। থামুন, আপনি ভিতরে যেতে পারবেন না। কিন্তু আমি এদের সিকিউরিটি গার্ড। এসো মেয়েরা, আমরা তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছি। মেয়েরা, আমি এখানেই আছি। ছাড়, আমরা কোথায় নিয়ে যাচ্ছ? জিয়া, ওদের ছাড়তে বলো। চুপ করো, বাইরে যাও। না, ছাড়ো প্লিজ। বোনেরা, আমি এসে যাব। তোমরা চিন্তা করো না, আমি ফিরে আসবো। তোমাদের বাবার সাথে আমার দেখা করতে হবে, তার সাথে আমরা আজ পর্যন্ত দেখা হয়নি। সে আমাকে না দেখে এভাবে কাজের থেকে বের করে দিতে পারেন। আমার রিমি আর জিমির বাবা রাগের সাথে দেখা করতেই হবে। তুমি দেখতে পুরো আগের শনির মতো। শনি আমি চিনতে পারলাম না। সে হচ্ছে রাগের ওয়াইফ, কিন্তু সে তার একটি রোগের কারণে মারা গিয়েছে। শনি অনেক ভালো ছিল, মনের থেকে অনেক ভালো ছিল। আমাদের সবাইকে সে খুব ভালবাসতো। আমাদের প্রত্যেকটা কাজের লোকদের সে অনেক ভালো যত্ন করে রাখত। আমি রিমি আর জিমির সাথে 2 সপ্তাহ ধরেছিলাম, তবে আমার সাথে কখনো দেখা হয়নি। রাগের আমি জানতাম না যে তার ওয়াইফের সাথে আমার এত মিল। তাই আমি ভাবি জিমি আমাকে বলে তুমি আমার পুর মায়ের মতো। কিন্তু তার ভাই তো আমাকে দেখেছিল, সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, তার চরিত্র ভালো না। দূর সম্পর্কের ভাই তার, তাই বলে কি সে শনিকে চিনত না? তবে রিমি আর জিমি কেন এখান থেকে দূরে থাকতে গেছে তার বাবার কাছে না থেকে? সোনি এই দুনিয়া থেকে চলে যাওয়ায় রাগ ভেঙে পড়েছিল। তাই এই 1 মাসের জন্য রিমি আর জিমিকে দূর করেছিল। তবে তোমাকে চাকরি থেকে বের করার মেইন কারণ ছিল তার দূর সম্পর্কের ভাই ম্যাক্স। ম্যাক্স কিন্তু ভালো না, সে জানে। তবে সে ভেঙে পড়ায় তাদের মেয়েদের 1 মাসের জন্য দূর করেছিল। ম্যাক্স সোনি সম্পর্কে জানতো, আর তাই জানতো বলে তোমাকে দূর করে দিয়েছে। এই ভয়ে তোমাকে রাগের কাছে খারাপ করা হয়েছে। তোমার অবশ্যই উচিত রাগের সাথে দেখা করা। আসো তোমাকে রাগের কাছে নিয়ে যাই। আমি হলাম সবচেয়ে পুরনো কাজের লোক, যে কিনা এই জায়গায় অনেক আগে থেকে কাজ করে আসছি। এই পথে আসুন, মালিক আপনার জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ। স্যার, তুমি পুরো শনির মতো দেখতে। সে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে 2 মাস আগে। তাই বলি আমার বাচ্চারা বলে মাকে ফিরে পেয়েছি। আমি তোমাকে কাজের থেকে বের করে দিয়েছিলাম, ইচ্ছে করে, যাতে তুমি আমার সামনে না আসতে পারো। আমাকে দূর করলে রিমি আর জিমি কষ্ট পাবে। আমি জানতাম না আপনার ওয়াইফ যে আমার মতো সম্পূর্ণ দেখতে। আমি পরে জানতে পারি যখন ম্যাক্সকে দেখতে পাই। আমি বুঝতে পেরেছি আমার মেয়েরা কি চায়, তবে আমি কখনো আমার শনির জায়গা কাউকে দিতে পারবো না। আমি তো বলিনি আমাকে তার জায়গা দিতে। আমি তাদের গার্ড হিসেবেই থাকতে চাই। তুমি আমার চোখের সামনে থাকলেই আমি শনিকে কে মনে করি, তাই আমি তোমাকে রাখতে চাইনি। তবে রিমি আর জিমিয়ের জন্য আমি তোমাকে রাখলাম। আমার সামনে তুমি আসবে না। ঠিক আছে। ম্যাক্সকে দেখে আমি তার সাথে কথা বলি, তুমি নাকি সম্পদ ভোগ করতে চাও তাদের। ম্যাক্স আমাকে বলে ওরা সবাই মিলে আমাকে আর আপনাকে একসাথে দেখা করানোর জন্য এই ঘটনা ঘটিয়েছে।
ম্যাক্স ভালো না, তবে অতটাও খারাপও না। রিমি আর জিমি দুজনে তোমাকে আমার সাথে দেখা করানোর জন্য এই কাজগুলি করেছে। সত্যি তারা করেছে? হ্যাঁ ম্যাক্স, ধন্যবাদ। আমার মেয়েদের কথা শুনে তুমি এই কাজগুলো করেছো ম্যাক্স, যে কারণে সিয়া তোমাকে খারাপ লোক মনে করছে। কি? দুঃখিত আমাদের মিথ্যা কথার জন্য, শিয়া ম্যাম। মিমি, আপনিও পারলেন আমার সাথে এরকম মিথ্যা কথা বলতে। আমি দুঃখিত, আমি বাধ্য হয়েছিলাম। চলো, বাইরে কথা আছে। হ্যাঁ চলো। আপনি আমার বিশ্বাস ভাঙলেন। দয়া করে বুঝুন। শিয়া অনেক ভালো মেয়ে। আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি তার সম্পর্কে জানার জন্য। যে সে আসলে কি করতে পারে, সে খুব সাহসী। মিমি, আপনি তাদের কথা মতো নিয়েছেন। শুধু শুধু আমি ম্যাক্সকে খারাপ ভাবছি। ও আমি দুঃখিত, আমি ভুল করেছি। আমরা খুশি। হ্যাঁ, আমরা আমাদের গার্ড পেয়েছি। আমার পক্ষে কখনো সম্ভব না তোমার ভাবিকে ভুলে তার জায়গায় আরেকজনকে দেওয়া। ভাবিকে ভোলা সম্ভব না, তবে তোমাকে তো মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আমি এসে পড়েছি। ম্যাক্স, তুমি আমাকে রেখে চলে এসেছো। তুমি কেমন আছো রাগ?